শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। দেখো, সবার জীবনে প্রত্যেক দিন সকাল হয়, তারপরে রাত হয়, তারপরে আবার সকাল হয়। কার দিনটা কীভাবে যাব একমাত্র ভগবান ছাড়া, বা আমার দিনটা কীভাবে যাইব আমি নিজেও জানি না, ভগবান ছাড়া কেউ আর জানুন না নাই। তো একমাত্র ভগবানই জানে যে সবার দিনই সকালটা কীরকমভাবে কাটবে। তো প্রতিদিন দিনের মতো রুটিন অনুযায়ী কাজকর্ম শুরু করে দিলাম আমি। এদিকে শুভরে রেডি করে শুভরে ম্যাগি বানাই দিছি। তো রান্না করে এটা বাসন টাসন বাইর করে রান্নাঘরটা মুছা শুভরে ম্যাগি বানাই দিলাম দিয়া এদিকে শুভরে আমি স্কুলে দিয়ে এসেছিলাম গাড়ি তুটাইয়া। আর এদিকে দেখো রাস্তার মধ্যে যে ব্যাগ কাদা। তো আমরা এদিকে রাস্তার অনেকটা বেহাল খারাপ অবস্থা, অনেক দিন ধরেই প্রচণ্ড খারাপ। শুভরে দিয়ে আমি এদিকে দেখো অনেকটা রান্নাবান্না আগায় লাইছি। সকালবেলা উঠতে সেরে আর ঘুমাইছি না। তো আমি করেছি তো ঘুম নাই চোখে। তো আমি আমার কাজটা সারালাই, কাজটা যত তাড়াতাড়ি সারা মতো তাড়াতাড়ি আমি অবসর। তো শুভরে দিয়ে আমি বাটা নামাইলাম ভাজি, এদিকে লচ্ছি ভাজি। তো অনেকদিন পরে আজকে ভাজি বানাইতেছি, কারণ আজকে সবটাই ভাজ করে দিয়েই বয়াইছি, কারণ যেহেতু শাশুড়ি মা খাইব। তো এই কারণে আর আমি দুই ভাগে পেঁয়াজ টেস্ট দিয়ে করলাম না আরেকবারে। আমরা থাকা আজকে ওইটাতেই খামো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। লিপিকা লাইফস্টাইলে তোমরা সবাইকে স্বাগত। তো আবার পেলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। তো আজকে সকাল 5টার থেকেই ব্লগটা শুরু করে দিলাম, তারপরে অনেক কিছু তোমরা কাছে শেয়ার করলাম আর ভিডিওর এন্ট্রোটা দিলাম। ওখানে আমি দেখো রান্না করে এসে, কারণ রৌদ্র না থাকলেও কিন্তু গরম কিন্তু অনেকটা গরম। তো কড়াইতে আমি সরষা তেল দিয়া তারপরে একটু সাদা তেল দিলাম, ওখানে আমি মাছ ভাজুন। তো আজকে আমি কাঁচা কলা আলু দিয়ে মাছ ঝোল করছি। আর এদিকে দেখো শুটকির বাটা ভর্তা, কালারটা খুব সুন্দর। এই দেখো এদিকে মাছ ঝোলটা তো কাঁচা কলা দিয়ে একদম হালকা হালকা করেই ঝোলটা করলাম। আর এদিকে ডাল রান্না করছি, শাশুড়ি মার লেগে ভাজি। তো ডাল রান্না করছি না, সরি আজকে ভুল করেছি, ডাল রান্না করছি না, কাঁচা কলা আলুর ঝোল ভাজি। আর এদিকে আমি শুটকির বাটা বানাইছি। তো যে কয়েকদিন ধরে খাই না, মাছ মাংস খাওয়া হইতেছে, শুটকির বাটা বুটাটা খাই না, যেমন লাগে কতদিন ধরে আজকে খাই না। তো এই কারণে আজকে আমি বাইটটা বানাইলাম শুটকির বাটাটা। তারপরে এদিকে দেখো সব কাজ সাইরা কিন্তু স্নান কইরা একদম ফ্রেশ হয়ে এসে এদিকে একটু ভাত খেতে বসি। তো শাশুড়ি মা তো সকালবেলা ভাত খানা খাইতো না, আর শুভ বাড়িতে এতে বাজতো 11টা। জুতা এই অবস্থা। কি সুন্দর না গাছটি। দেখো শুভর স্কুল ড্রেস দমু বা দুইটার না এরকম একটা আমও বুঝতে লাগলে তো বা দোয়ান যেত না। তো এই কারণে ওখানে বিকাল 4টা বাজে ধুইয়া দিলাম। ফ্যানটা অনেকটা ফ্যান ভালো আছে, তো শার্টটা অনেকটা বইয়া গেছে গা। তো শার্ট ফ্যান ধুইয়া দিলাম। আর এক্ষণে ঘরটা আজকে অনেকদিন ধরে মুছি না, ঘরটা বেশ কয়েকদিন ধরে মুছা না, তখন আমি ঝাড়ু টাড়ু দিয়া ভালোভাবে একটু ঘরটারে গুছাইয়া টুছাইয়া মুছলাম। আর শুভ ঘুমাইছে এদিকে, কোন গেছে কারেন্ট আর কুয়ার মতো না। ঘরটারে কিন্তু ওখানে দেখতে একটু ভালো লাগতেছে। তো ওইদিকে টেবিলটা তো এদিকে আসছিল, তো এদিকে এটা সরাই লাইছি, সরাই এদিকে ভালো করে ঝাড়ু দিয়া আনলাটারে সবটারে আবার নতুন করে একটু গুছাইলাম। তো এদিকে রাখছি শুভর ড্রেস প্যান্ট ট্যান্ট পরনের আর কি। তো সব কিছু একটু সুন্দরভাবে একটু গুছাইলাম। তো কি দেখো ওখানে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। আর নাই কারেন্ট এত গরম লাগছে আমার ধোয়াটাই সাইডে সেরা ধোয়া দিয়ে করে অনেকটা গরম লেগে গেছে গা। তো একটা মুরগির পায়ে সিনকাটা লেগে গেছে, আমি দেখাইতেছি দাঁড়া। ওই যে তুলসী গাছের দিকে একটা মুরগটার পায়ে সিন কাগজ আটকাই গেছে গা। এই সিন কাগজ লেগেই আটতাছে, গাছের টপটার পেছনেই আছে। আর এদিকে দেখো মুরগে ইটের গুঁড়াটি আসলে কি করছে। মুরগটা আইতাছে আবার, আইসে একটু আগাইছে আবার।
তো এদিকে প্রিয়াঙ্কা আবার একটু চাল দিতেছে, বিকালবেলা সব হাজির হয়ে গেছে উঠানে এসে। তো আমার একটা মানে প্রত্যেক দিনের টেনশন, আমার মানে যা কিছু থাকুক ঘরে, সবজি মাছ মাংস অনেক কিছু থাকুক, তারপর আমি কি রান্না করব এরকম একটা টেনশন আমার সবসময়। তো এদিকে দেখো দেখতে দেখতে হয়ে গেছে রাত্র। তারপরে তো শুভর ওদিকে প্রাইভেট পড়তেছে আর আমি একটু রাত্রে খাওয়া মানে কিতা খামো ওইটা রেডি করতেছি। হঠাৎ প্ল্যান ইচ্ছে হয়েছে যে খিচুড়ি রান্না করে লাই। শুভ অনেকটা ভালো পা খিচুড়ি, আর আমার তো এত প্রিয় ফোনের মতো না। তো এদিকে আমি খিচুড়ি একটু কুকারে বয়ে দিলাম, আর আমার যে সময় মনে চায় খিচুড়ি খাইতে আমি প্রেশার কুকারে বয়ে দিই। তো এদিকে রাতে একটু টস যেহেতু কুকারে বয়ে দিছি, তারপরে একটু অবসর আছি। এদিকে বাসন নিই, মানে প্রত্যেক দিন আর বাসনটি গুছানি হয় না, ধুইয়া ধুইয়া শুধু শুকাই না জমাইতেই আছি। তো আজকে আমি একটু সুন্দর করে বাসনটি গুছাইলামও রাত্রিবেলা। তো আমার ফিল্টারও জল টল দিতেই, কারণ ঘরের জলটাও শেষ। তো ওইদিকে বাসনটি গুছাইতেছি, আর রাত্র বাজে কিন্তু এখন 9টা। তো শাশুড়ি মাও ঘরে নেই, প্রিয়ঙ্কা তারা ঘরে গেছে, যেহেতু শুনু আর শুনুর মা তারা দোকানে গেছিল, প্রিয়ঙ্কা একলাকলে ঘরের মধ্যে। তো শাশুড়ি মাও ঘর একটু তারা করে গেছে। এদিকে দেখো আমি খুব সুন্দর করে বাসন টাসনটি গুছাইয়া লাইতেছি, কারণ হাতা চামিচ গ্লাস টাস দেখো কি বেহাল অবস্থা। আমি ঠিকভাবে মানে গুছাইতে পারছি না, কি লিগা জানি না, কাজ করতে এত আলিশা লাগে কিরে। তো এদিকে দেখে একটু চামিচ টামিচটি ওইদিকে যে একটু চুলাইয়া রাখুন সুন্দর করে। তারপরে বোতল টোতল যা আছে সব কিছুই আজকে পুরাই দিব, সারাদিন জায়গা বোতল পুরাই ডিমো করে, সেটার বোতল পুরাই দিই না। তো ফ্রিজে আমি শুধু একটা মানে ফ্রিজে একটা বড় 2 লিটারের বোতল ভর্তি করে দিয়ে রাখছি। তো মনে যে সময় ঠান্ডা জলের তো খাই, ঠান্ডা জল খাইতে তো আমার অনেক ভালো লাগে, তো ঠান্ডা জলেই আমি আর শুভ কিন্তু খাই। তো এদিকে তো খিচুড়িটাও 4-5টা সিটি দিয়ে লাগছে, সিটি দেওয়ার পরে আমি বদ্ধ করে দিছি। আর অনেকটা জল পড়ছে, আমি ভাবছি যে জলটা মনে অনেকটা বেশি হচ্ছে। তারপরে কিন্তু দেখতে পারবা বন্ধুরা পরে কাহিনিটা, তোমরা যদি সবটা ভিডিও দেখো, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, তারপরে খিচুড়ির রান্নার কাহিনিটা বুঝতে পারবা। তো এদিকে দেখো আমার প্রায় বোতল টোতল পুরানি শেষ। তো আমার ফ্রিজের কি এরকম মানে আজকে 1 বছর 1.5 বছর ধরে কীরকম অবস্থা তোমরা সবাই জানো। আর ফ্রিজের মধ্যে দেখো একদম জায়গা নাই আর আমার, কারণ যেহেতু আমি সব কি সবজি টবজি রাখি ফ্রিজের মধ্যে, আর ফ্রিজটা কিন্তু অনেক আগের। তো এই কারণে ওখানে মডেলের ফ্রিজ তো অনেক বড় টড়ো। তো ছোট্ট মোটো একটা ফ্রিজ, যাক আমার ছোট্ট সংসারে ছোট্ট ঘরে ছোট্ট ফ্রিজটারই আপন করে নিলাম আর কি। তো এদিকে অনেক সবজি টবজি আছে, আর এদিকে হালকা বরফ, কারণ আমরা ফ্রিজটা ওখানে বেশি ঠান্ডা হয় না, গজ্জারা ভাঙ্গা যাওয়ার পরে যাক যতটুকু ঠান্ডা হয় আমরা চইলা জায়গা। তো আর এদিকে দেখো খিচুড়িটা, তারপরে আমি 9:30টার দিকে খিচুড়িটা সংবাদ দিতে আইছি, প্রেশার কুকার খুলছি, খুলা দেখি এমন অবস্থা, একদম জল শুকিয়ে গেছে। তারপরে একটু জল ফুটাই দিলাম, দিয়া আদা জিরা ধনিয়া 2টা কাঁচামরিচ দিয়া বাইটে সংবাদ দিছি, আর একটু ঘি দিছি। তো একদম কম খরচে আজকে আমি খিচুড়িটা বানাইলাম, আর খাইতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। তোমরা যদি কেউ খিচুড়ি খাইতে চাও একদম কম খরচে সবজি টবজি ছাড়াই বানাইতে পারবে, কারণ সবজি ছাড়াই খিচুড়িটা আমার অনেক ভালো লাগে, সবজি দিয়ে তেমন ভালো লাগে না আমার খিচুড়িটা। সবজির মধ্যে শুধু একটু আলু মিষ্টি কুমড় কাঁঠাল বিচিও দিলে অনেকটা ভালো লাগে। তো দিছি না, আমি এমনিই রান্না করলাম। তো চলো আজকে আমরা মা ছেলে মিল্লা আজকে খিচুড়ি খেয়ে সারি আমরা রাতটা পার করবো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা বন্ধুরা, গুড নাইট, গুড মর্নিংয়ে দেখা হবে।